আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে তিনার বেহেশতের বাগান, তিনার ঘর মসজিদে এসে তিনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষারত অবস্থায় বসে আমি গুনাহগারকে কিছু আলোচনা করা এবং আপনাদেরকে তা শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বহুত বড় দয়া যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দারাজ করে এই নেক আমল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। যদি হায়াত না থাকতো তাহলে আজকের এই নেক আমলটাও পাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন এই নেক আমল পাওয়ার তৌফিক দান করেছেন। আবার জুমার নামাজ, এই নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় বসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই আলোচনা শ্রবণ করতেছি আমরা মসজিদে আগে আগে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য। এটার মধ্যে যে কত ফায়দা রয়েছে একবার এই আলোচনা শ্রবণ করে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এর বদৌলতে জান্নাতের মধ্যে ওই বান্দার আমল নামায় এই পরিমাণ নেকি দান করবেন যে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা ফল গাছ তৈরি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফল গাছটা এত বড় ফল গাছ, যেই ফল গাছের ছায়া একটা তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলি সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ আমরা আগে আগে পড়তে আসার কারণে এখানে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করতেছি, আর কতবার সুবহানাল্লাহ পড়তেছি, আর ততবারই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় একটা করে এরকম জান্নাতের মধ্যে জান্নাতি ফল গাছ লাগাই দিচ্ছেন বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই, এখান থেকে যে খুতবা তেলাওয়াত করা হচ্ছে এই খুতবার মধ্যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হচ্ছে। এই কোরআনুল কারীমের আয়াত যিনি তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আর যে ব্যক্তি ধ্যান খেয়ালের সাথে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই শুননেওয়ালা আর পড়নেওয়ালা উভয়কে আল্লাহ রব্বুল আলামিন সমান সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কতটুক সওয়াব? বিল হারফি, এক হরফের জন্য কম পক্ষে 10 নেকি। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসতে হবে। এর কারণ হলো এখানে আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয়, আর এখান থেকে অনেক কোরআন এর আয়াত শ্রবণ করা হবে। আর এই কোরআনের আয়াত শ্রবণ করার কারণে আমল নামার মধ্যে নেকি জমা হইতে থাকবে। বিশেষ করে জুমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। এ দুনিয়ার মানুষ, যখন জুমার আজান হয়ে যায়, যখন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, সাথে সাথে ওয়াদারুল বাই'আ, সাথে সাথে তুমি তোমার ব্যস্ততা ছেড়ে দাও, তুমি তোমার দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও। দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলে আসো জুমার নামাজ আদায় করার জন্য। বলি সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম
এটাই হবে তোমাদের জন্য ভালো, এটাই হবে তোমাদের জন্য মঙ্গল। এজন্য জুমার আজানের সাথে সাথেই মসজিদে চলে আসতে হবে। কিন্তু আমাদের তো বড় দুর্দশা, দুর্দশা তো আমাদের ইমানের মধ্যে লেগে গেছে। আমাদের ইমানের মধ্যে দুর্দশা, ইমান দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে মাওলা পাকের মহাব্বত কলবের মধ্যে দুর্বল। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মসজিদে ডাকা হয় আজানের মাধ্যমে। হ্যাঁ, এই আজান শোনার পরও আমার দিল টানে না মসজিদে আসার জন্য। ইমান দুর্বল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমান সবল করার তৌফিক দান করেন। গত জুমা আমরা আলোচনা করেছিলাম নেক আমল সম্পর্কে। প্রথম নম্বর নেক আমল হলো ইমান। বান্দা ইমান আনবে, প্রথমে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পাঠ করবে। হ্যাঁ, এরপর দিলে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তৃতীয় নম্বর হলো সে আমলে পরিণত করে দেখাবে যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল, বান্দা ইমান আনার পর প্রথম নম্বর আমল হলো নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া আদাইল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বেনা পাঁচটি, ইসলামের স্তম্ভ পাঁচটি। এই পাঁচটি স্তম্ভর মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হলো নামাজ। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ইমান আনার পর বান্দার প্রথম নম্বর কাজ হলো নামাজ। বান্দা নামাজ পড়বে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইমান আনার পর প্রথম নম্বর ইবাদত নামাজ দিয়ে দিলেন। এই জন্য কারণ নামাজের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে আমি আল্লাহর বান্দা আর আল্লাহ আমার রব। আমি আল্লাহর বান্দা আর আল্লাহ আমার রব। এটা নামাজের মাধ্যমে প্রমাণ হয়। কিভাবে? নামাজের মধ্যে সেজদা আছে, নামাজের মধ্যে সেজদা আছে। বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায়, যখন সেজদায় চলে যায় বান্দার দিলে এই নিয়ত থাকবে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করতেছি। ও বন্ধুরা আমার, বান্দা তার কপাল তার মাথা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে লুটায়া দেয়। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দি যে তার গোলাম এটা স্পষ্ট করে দেওয়ার জন্য, এটা প্রকাশিত করে দেওয়ার জন্য প্রথম নম্বর ইবাদত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমাদের প্রথম নম্বর ইবাদত জিন্দেগি। হ্যাঁ, ইমান আনার পর এই নামাজ যে প্রথম ইবাদত, এর প্রমাণ কিভাবে বোঝা গেল? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই হিসাব নেবেন, যেই বিষয় দিয়ে আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন, ওই বিষয়টা হলো নামাজ। ফাসলাহাত صلحت سائر عمله وإن فسدت سائر عمله। যদি কারো নামাজ
সহি শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তার জিন্দগির সমস্ত আমল সুন্দর হয়ে যাবে। আর যদি তার নামাজ সুন্দর না হয় তাহলে তার কোনো ইবাদত সুন্দর হবে না। এখন তো অনেক দরবেশ বের হয়ে গেছে, নামাজ পড়ে না, হ্যাঁ নামাজ পড়ে না, পাক্কা ইমানদার। নামাজ না পড়লে কি হয়েছে? আমার ইমান ঠিক আছে। তোমার ইমান ঠিক নেই। কে বলছে তোমার ইমান ঠিক আছে? তুমি একটা বাটপার। তোমার কিসের ইমান ঠিক আছে? নামাজ পড়ো না আর বলো আমার ইমান ঠিক আছে। আল্লাহর রাসূল বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাহ। একজন মুসলমান আরেকজন কাফের, একজন মুসলমান আরেকজন বেঈমান, একজন মুসলমান আরেকজন বেঈমান আর কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। নবীজির কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে মুসলমান দাবি করবা, কোন আমল নিয়ে তুমি দাবি করবা আমি মুসলমান? তুমি যদি দাবি করতে চাও তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো ইবাদতের দাম নাই। আমি বড় হাজি, আমি বড় গাজী, আমি বড় দানবীর, আমি বড় সায়েম, আমি বড় রোজাদার, আমি বড় জাকাতদার, আমি অনেক ইবাদত করি, আমি অনেক তাহাজ্জুদ গুজার, যত কিছু বলো না কেন ও বন্ধু, তোমার সব ইবাদত বিফলে যদি তোমার নামাজ আগে না আসে। আগে নামাজ, এরপরে সমস্ত ইবাদত। নামাজ ছাড়া কোনো ইবাদত কাজে আসবে না। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া শুরু করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে হিসাব শুরু হবে। ও বন্ধুরে আমার, প্রথম হিসেবে যদি কেউ ধরা খেয়ে যায়, প্রথম হিসেবে যদি কেউ ধরা খেয়ে যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা স্তরেই সে ধরা খেয়ে যাবে। এই জন্য আগের প্রশ্নের উত্তর ঠিক করতে হবে। আগের হিসাব নিকাশের সাবজেক্ট নামাজ, এটা আগে ঠিক করতে হবে। নামাজ ছাড়া মুসলমান দাবি করি, ও বন্ধুরে আমার, মুসলমান বলা যাবে ঠিকই, 2 নম্বর মুসলমান। ও বন্ধুরে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসা সালাওয়াতিন কাতবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ফজর বাদ না ফজর আছে? হ্যাঁ, 5 ওয়াক্ত কি ফজর লইয়া না ফজর ছাড়া? ফজর লইয়া। আহা, কত মুসল্লি আছে, সব ওয়াক্ত ঠিক আছে, ফজরের ওয়াক্ত ঠিক নাই। এটাকেও ছাড়া যাবে না, এটাকে সই 5 ওয়াক্ত বলা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষ অবহেলা ব্যতীত অবহেলা করে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নাই, অবহেলা করে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে, আল্লাহর রাসূল বলেন, কানা লাহু আহদুন ইনদাল্লাহ। ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা আছে, ওয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। কি ওয়াদা? আইয়াদখুলাহুল জান্নাহ। যে বান্দা বান্দি অলসতা না করে, খামখেয়ালি না করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাকের ওয়াদা, ওই বান্দা বান্দিকে আল্লাহ সোজা জান্নাতে পাঠাবে। বলি সুবহানাল্লাহ। সোজা জান্নাতে যাওয়া, এই কথাটা মুখে বলা সহজ, একটু চিন্তা করে দেখেন, এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার।
আমার জিন্দগির প্রত্যেকটা কদমে 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 কত যে ভুল হচ্ছে, কত যে গুনাহ হয়ে যাচ্ছে, এটা কি আমার হিসাব আছে? একটু বালিশে মাথা রাইখা রাত্রে চিন্তা করবেন। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হলাম, বের হওয়ার পর থেকে নিয়ে আমার বাসায় রাত্রে আসার আগ পর্যন্ত কি কি কাজ করছি, আর এই কাজগুলোর মধ্যে আমার কয়টা গুনাহের কাজ হয়েছে একটু চিন্তা করে দেখেন। তাহলে এত গুনাহ পারি দিয়া সোজা জান্নাতে যাওয়া সহজ? বড় কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব সহজ। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য নামাজের প্রতি তাকিদ করেছেন, দেখো তোমরা নামাজের মধ্যে কোনো রকম গাফলতি করো না, নামাজ ঠিক মতো আদায় করো। যদি নামাজ ঠিক মতো আদায় করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ ওয়াদা করলাম নামাজি তোমার সাথে, যে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ অস্থির। আল্লাহ মানুষকে অস্থির করে সৃষ্টি করছেন। যদি কোনো অকল্যাণ পৌঁছে মানুষ অস্থির হয়ে যায়, চটফট শুরু করে, টেনশন পেরেশানি, ঘুমায় না, প্রেশার লো হয়ে যায় টেনশনে চিন্তায়। হ্যাঁ, ইদা আমাসসাহু শাররু জাজুআ। যদি মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে তাহলে মানুষটা অস্থির হয়ে যায়। ওয়াইদা আমাসসাহুল খায়রু মানুআ। আর যদি মানুষটাকে কোনো কল্যাণকর বিষয় স্পর্শ করে তাহলে মানুষটা কৃপণ হয়ে যায়। মানে মানুষের মধ্যে একটা এফেক্ট আছে। হ্যাঁ, যদি কারো কাছে অনেক ধন সম্পত্তি, অনেক টাকা পয়সা হয়ে যায়, দেখা যায় এক সময় সে একদম কৃপণ হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এর উত্তরে বলতেছেন কি, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই মানুষটা বিপদের মধ্যে পড়লে অস্থির হয় না, ওই মানুষটা হাতে টাকা পয়সা আসলে কৃপণ হয় না, বখিল হয় না। এটা কোন মানুষ? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওই মানুষটার হাতে পাহাড় পরিমাণ অর্থ সম্পদ আসলেও ওই মানুষটা কৃপণ হয় না, ওই মানুষটা বিপথে যায় না, ওই মানুষটা গুনাহের রাস্তায় যায় না। ও বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন নামাজীদেরকে এত বড় পুরস্কার দান করেছেন। ও বন্ধুরে আমার, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে দুনিয়ার লোভ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে লালচ আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দিল নিয়ন্ত্রণ করবেন। সে বখিল হবে না, সে মিথ্যাবাদী হবে না, সে গুনাহগার হবে না, সে দুনিয়ার মধ্যে অন্যায় অনাচার কাজ করবে না। এই কন্ট্রোল আল্লাহ রব্বুল আলামিন করবেন। এটার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকার ফাহিশাত থেকে দূরে সরায়, সকল প্রকার অপছন্দনীয় কাজ থেকে নামাজ মানুষকে দূরে সরায় রাখে। আর ইলান্নুর, আলোর দিকে প্রবেশ করায়, জান্নাতের দিকে প্রবেশ করায়, নেক আমলের দিকে প্রবেশ করায়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ না পড়লে সবচাইতে বড় বিপদ হলো নামাজ না পড়লে সবচাইতে বড় বিপদ হলো ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল,
আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আলাদা করা হবে, হতে চাবে না, আলাদা করে দেওয়া হবে। আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশীল আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব আজ। এই কথা বলার পর ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন তার সাক প্রকাশ করবেন। সাক বলা হয় পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত এই লম্বা যে হাড় নলা, এটাকে বলা হয় সাক। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রথমেই নিজেকে পুরা প্রকাশ করবেন না, শুধু সাক প্রকাশ করবেন। এই সাক প্রকাশ করার দ্বারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ স্পষ্টভাবে বুঝতে পারবে যে আল্লাহ তাআলার উপস্থিতি হাসরের ময়দানে হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন তিনার সাক মুবারক প্রকাশ করবেন কিয়ামতের ময়দানে, সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সাক দেখা আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যাবে। কিন্তু ওয়ায়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলার সাক প্রকাশ করার পর ইউদআউনা ডাকা হবে, এলান করা হবে যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করো। সাথে সাথে যারা 5 ওয়াক্ত নামাজি ছিল তারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। কিন্তু যারা নামাজ ঠিক মতো পড়ে নাই, 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, শুক্রবার আসলে জুমা নামাজ পড়ছে, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিন নতুন জামা পইরা মসজিদে বা ঈদগাহে গেছে ঈদের নামাজ পড়তে, এরকম তালিবালি যারা করছে নামাজ লইয়া, ওই দিন তারা সেজদা দিতে পারবে না। আফসোস 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 করবে। তার কারণ তাদের পিঠের মেরুদণ্ড, তাদের পিঠের মেরুদণ্ড কাঠের মতো শক্ত হয়ে থাকবে। হাজার চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, মাথা ঝুঁকাইতে পারবে না, শরীর ঝুঁকাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা ইস্তাতিউন, ওই দিন তারা পারবে না আমি আল্লাহকে সিজদা করতে। আরে ওই লোকটা কত বড় কপাল পরা হবে, হ্যাঁ? আল্লাহ রব্বুল আলামিনের কদম দেখা আল্লাহর কদমে সিজদা করতে পারবে না। কেমন কপাল পরা হবে। এজন্য যদি আখিরাতে, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে চাই, তাহলে দুনিয়া থেকে সিজদার প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি হলো 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত মিস করব না, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত ছাড়া। মানুষ তো ঘুমাইলে মরা, মানুষ ঘুমাইলে মরার মতো, হ্যাঁ? ঘুমটাকে, হ্যাঁ, হাদিসের ভাষায় মৃত্যু বলা হয়েছে। হাদিসে আসছে না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর রাসূল এই মাসনুন দোয়া শিখাইছেন। ঘুমানোর শুরুতে বান্দা পড়ে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ আপনার নামে আমি এখন মরে যাচ্ছি, ও আহিয়া, এবং আপনার নামেই আল্লাহ আমি আবার জীবিত হব। বলি সুবহানাল্লাহ। দোয়া তো এমন হওয়া উচিত ছিল, আল্লাহুম্মা বিসমিকা আনামু ও আস্তাইকিজু, এমন হওয়ার কথা ছিল। আনামু অর্থ যে আল্লাহ আমি ঘুমাচ্ছি, আস্তাইকিজু অর্থ হলো আল্লাহ ঘুম থেকে জাগ্রত হব। এমনটা নবীজি বলেন নাই। নবীজি কি বলেছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাতা ইয়ামুতু, মরে যাওয়া। নামা ইয়ানুমু অর্থ হলো ঘুমানো।
ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু অর্থাৎ জাগ্রত হওয়া। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করেছেন আল মাউত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি, ও আহইয়া আবার আপনার নামেই আমি ঘুম থেকে জীবিত হব। যে কথা বলতেছিলাম, মানুষ ঘুমানো মানে মরে যাওয়া। মানুষ যদি ঘুমায় যায় আর যদি এই ঘুমের কারণে সে সজাগ না পায়, ফজরের ওয়াক্ত চলে গেছে, এটার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে পাকড়াও করবে না। কিন্তু কথা হলো, এর মাসআলা হলো, যখন তোমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার সাথে সাথে যদি তুমি দেখো ওয়াক্ত আছে বা ওয়াক্ত নাই, তুমি ঘুম ভাঙছে, সাথে সাথে উঠে উজু করে নামাজ পড়ে নেবে। কারণ যে ব্যক্তি ঘুমের কারণে নামাজের ওয়াক্ত বা নামাজ ফেল করছে, তার জন্য ওয়াক্ত হলো ওইটাই, ঘুম ভাঙার সাথে সাথেই তার জন্য তার ওয়াক্ত। তবে এবার এখানে খেয়াল করতে হবে যে হারাম ওয়াক্ত না হয়। ঘুম ভাঙছে এমন সময় সূর্য উঠতেছে, সূর্য ওঠার সময় কি নামাজ পড়া যায়? সূর্য ওঠার সময় নামাজ পড়া যায় না। 21 মিনিট দেরি করতে হবে। সূর্যটা উঠতে 21 মিনিট সময় লাগে। আমার ঘুম ভাঙছে, ঘুরে দেখি যে এখন সূর্য উঠতেছে, এখনই নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার পর নামাজ পড়তে হবে। আর এমন হয় ঘুম ভাঙছে, এখন দেখি যে নামাজের সময় ঠিক মতোই আছে, সূর্য উঠে গেছে, সাথে সাথে নামাজ আদায় করে নেব। আল্লাহ মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। মূল কথা হলো, আমি যে মুসলমান, এই মুসলমানের পরিচয় হলো নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাহ। একজন মুসলমান আর একজন কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজের উপরে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ি